দ্বারকেশ্বর নদের পারে ভাঙন, আতঙ্কে জয়পুরের একাধিক গ্রাম। দ্বারকেশ্বর নদের পারে ভাঙন জুড়ে আতঙ্ক একাধিক গ্রামের মানুষ। বাঁকুড়ার জয়পুর ব্লকের খিরাইবনি, বেলিয়া, ডাঙ্গরপাড়া সহ একাধিক গ্রামের মানুষের আতঙ্ক দ্বারকেশ্বর নদের ভাঙন নিয়ে। 1 বছর আগে খিরাইবনি এলাকায় নদের পাড়ের বাঁধানোর কাজ হলেও সেই কাজের গাফিলতির জেরেই নতুন করে ভাঙন তৈরি হয়েছে দাবি এলাকার মানুষের। প্রায় 100 মিটার জুড়ে ধসে পড়েছে বাড়ির মাটি। প্রশাসন পদক্ষেপ না নিলে নদের জলে তলিয়ে যাবে একাধিক গ্রাম, দাবি এলাকাবাসী। নদের পাড়ে বাস চিন্তা 12 মাস। বছরের পর বছর ধরে সেই চিন্তা গ্রাস করেছিল বাঁকুড়ার জয়পুর ব্লকের খিরাইবনি, গেলিয়া, ডাঙ্গরপাড়া সহ একাধিক গ্রামের মানুষের। তবে সেই চিন্তা থেকে মুক্ত করতে গত 1 বছর আগে সেচ দপ্তরের উদ্যোগে নদের পাড়ের ভাঙন রোধের কাজ শুরু হয়। কাজের শুরুতেই কাজের গুণমান নিয়ে প্রশ্ন তুলেছিলেন এলাকার মানুষ। নদের পাড়ের একটা অংশ নিয়ে গ্রামের মানুষ বারবার দাবি জানিয়েছিল সঠিকভাবে কাজ করার, এমনকি সংশ্লিষ্ট দপ্তরকেও জানানো হয়েছিল, কিন্তু গ্রামের মানুষের কথার গুরুত্ব দেয়নি কাজের বরাত পাওয়া ঠিকাদার সংস্থা। কাজের গুণমান ঠিক না করার জেরে ফের খিরাইবনি গ্রাম সংলগ্ন এলাকায় দ্বারকেশ্বর নদের পাড়ে 100 মিটার জুড়ে পাড়ে ফাটল ও ধসতে শুরু করেছে মাটি। যে হারে বৃষ্টি পড়ছে তাতে দ্বারকেশ্বর নদের জল বাড়লে ওই 100 মিটার জুড়ে নদের জল হুহু করে প্লাবিত করবে একাধিক গ্রাম। গ্রামের মানুষের দাবি ঠিকাদার সংস্থার গাফিলতি ও কাজের গুণমান ঠিক না করায় এই সমস্যা তৈরি হয়েছে, আবার নতুন করে গ্রামের মানুষকে আতঙ্কিত করে তুলেছে। দ্রুত ভাঙন রোধের কাজ শুরু করার দাবি তুলেছেন এলাকার মানুষ। খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছে জয়পুর ব্লক প্রশাসন। ব্যুরো রিপোর্ট, DCN বাংলা। দিন দেখে আসছি এখানটা ধস নামছে, আমরা বলা সত্ত্বেও কাজটা করলো না। এখানে ধস নেমে একদম পাথর সহ নামিয়ে নিয়ে চলে গেছে। যেটার জন্য পাথর দিয়ে বানানো সেই কাজটাই আমাদের সাকসেস হলো না। ধস নেমেছে প্রায় 100 মিটার। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এটা যাতে তাড়াতাড়ি এটা কাজটা হয়। এখন এই যে ভেঙে গেছে, আর কি হবে, ভেঙে নিচু দিকে নেমে গেছে। আমরা এবারে ডুবে যাব, ভরা ডুবি হয়ে যাব। এবারে কোথায় ছেলে মেয়ে, গরু বাছুর কোথায় থাকবে তার কোনো আমাদের রাস্তা নাই। বলেছিলাম যে ভালো করে বাঁধি দিতে, তখন তো সব শুনলো না আমাদের কথা। আমরা মেয়া ছেলে সবাই আইছিল, আমরা এই যে নাড়ি ঝুড়ি কোথাও যাবো বলো ধনি। এই জায়গাটাই বারবার এরকম হচ্ছে বলেছিলেন, তারপর তো তাতেও আমাদেরকে কিছু করে না। সমস্যা এখন যেটা নতুন করে সমস্যা দেখা দিয়ে যেখানে ধস নেমেছে, যদি হঠাৎ করে বন্যা এসে যায়, বন্যা আসার ফলে এই জায়গাটা ভেঙে আমাদের প্রায় 3-4টা গ্রাম ভাসি নিয়ে চলে যাবে। এইটা এই জায়গায় এইভাবেই ধস নামে। আমরা বারবার আপত্তি করেছিলাম যে এইটা পুরোটা বাঁধা হোক, কিন্তু আমাদের কথা তো পাবলিক আমাদের কথা শুনছে না, কিন্তু ওদের ইচ্ছা মতো কাজটা করে দিয়ে চলে গেছে। আর এর পরবর্তী যাতে এই জায়গাটা আরও কংক্রিটভাবে বাঁধ হয়, তার জন্য আমরা সকলের কাছে অনুরোধ করে রাখবো যে কংক্রিটভাবে বাঁধা যেন আর মজবুত হয়। এটা 1 বছর আগে। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি ওই যে ধসে গেছে, ধসে যাচ্ছে, পাথরও নেবে চলে যাচ্ছে। বালি বস্তা দেওয়ার কথা ছিল না? হ্যাঁ, বালি বস্তা দেওয়ার কথা ছিল। 3টে বাঁধানো, ওই আড়ে যে ওই বালি বস্তা দিয়ে বেঁধে দেওয়ার কথা ছিল, ওটা না করেনি। ওটা করেনি। কেমন হয়েছে? কাজ ভালো হয়নি। হ্যাঁ, গায়ের জোরে করে গেছে। আমরা স্যার করে দেন, বলছে আপনি যা পারবেন। আমরা তাহলে বিডিওকে একটু বলবো। বলছে বিডিও সাহেবকে আপনি সবাইকে বলুন। দিয়ে তারপরে এসে আমরা কিন্তু বিডিও সাহেবকে বলেছিলাম। বিডিও সাহেব নিজে এসে এবং বাঁকুড়া থেকে অফিসার এসেছিল, এবং অফিসারদের সামনে বিডিও সাহেব বলছে, গ্রামবাসী যখন বলছে স্যার আপনি দেখুন যদি করতে পারেন, এই কথাও বিডিও সাহেবও বলেছেন। বলছে না, আমাদের কোনো কিচ্ছু করার নেই।